হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। রাজধানী ঢাকায় তৈরি হচ্ছে নতুন একটি আধুনিক শহর, যেখানে শুরু হয়েছে দেশসেরা আধুনিক 100 তলা সুউচ্চ সব ভবনের নির্মাণ কাজ। আমরা অনেকদিন পর এসেছি এদিকটায়, আর আজকে এসে দেখতে পাচ্ছি সুউচ্চ ভবন নির্মাণের কাজের গতি আগের থেকে অনেকটাই এখন বেড়েছে। এখানে চলছে পাইলিং পরবর্তী কাজগুলো, যা নিয়ে ব্যস্ত সময় পার করছে দেশি বিদেশি শ্রমিকরা। চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান শেংডং এবং সাংহাই যৌথভাবে কাজ করছে এই প্রকল্পে। এছাড়া পরিকল্পিত এই আবাসিক এরিয়ায় 17টি সেক্টরে নির্মাণ হচ্ছে আধুনিক রেসিডেন্সিয়াল ভবন, খেলার মাঠ, আধুনিক মসজিদ, নতুন সড়ক সহ আরও অনেক কিছুই। আমাদের আজকের আয়োজনে তুলে ধরব নতুন এই আধুনিক শহরের সর্বশেষ অবস্থার সাথে বিস্তারিত, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বসুন্ধরা কিংবা জলছিড়িতে লাক্সারি লিভিং এর বেস্ট এক্সপিরিয়েন্স শুধুমাত্র রে হোয়াইট লিমিটেডের অ্যাপার্টমেন্টে। জলছিড়ি আবাসনের মধ্যমণি এই সিবিডি এরিয়া। জলছিড়ি সেন্ট্রাল কমপ্লেক্স প্রজেক্টটির তৈরি হচ্ছে বিশাল এরিয়া জুড়ে। এই সিবিডি অঞ্চলের মাঝের দিকে রাখা হয়েছে একটি শাপলাকৃতির ভবন। এর পাশে থাকবে দৃষ্টিনন্দন লেক, আর তার পাশে থাকবে সুউচ্চ সব নান্দনিক 100 তলা ভবন। এমন দৃষ্টিনন্দন সুউচ্চ সব ভবন আর আধুনিক স্থাপনা আমরা উন্নত দেশগুলোতেই দেখে এসেছি এতদিন। একটু দেরিতে হলেও আমরা এমন স্থাপত্য বাংলাদেশে খুব তাড়াতাড়ি দৃশ্যমান দেখতে পাবো। প্রায় 114 একর জমির উপর 270 ডিগ্রি বৃত্তাকার এই সিবিডি অঞ্চলে 3টি জোন থাকবে, যা হবে কমার্শিয়াল, বিজনেস এবং রেসিডেন্সিয়াল। লেকের পাশে থাকবে সেন্ট্রাল হাসপাতাল এবং কনভেনশন সেন্টারের মতো দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা। আর পুরো সিবিডি অঞ্চলের কেন্দ্রে শাপলা আকৃতির বিশেষ স্থাপত্যটির নাম দেওয়া হয়েছে জলছিড়ি সেন্ট্রাল কমপ্লেক্স। এখানে সংস্কৃতি ও বাণিজ্যের মিলন ঘটবে এক ছাদের নিচে। বর্তমানে এটির কাজ দিয়ে শুরু হয়েছে সিবিডি অঞ্চলের নির্মাণ কাজ। এই অঞ্চলে 250 মিটার উচ্চতার দুটি টুইন টাওয়ার থাকবে, যা নতুন এই শহরের নতুন ল্যান্ডমার্ক হিসেবে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকবে আর জানান দিবে নতুন এক বাংলাদেশের। অন্যান্য অফিস টাওয়ারগুলোর সর্বোচ্চ উচ্চতা হবে 140 মিটার করে, আর আবাসিক ভবনগুলোর উচ্চতা হবে 80 থেকে 100 মিটার। এছাড়াও এই সিবিডির এখানে থাকবে সেন্ট্রাল পার্ক, লেক, 18টি অ্যাপার্টমেন্ট টাওয়ার, 12টি অফিস টাওয়ার, 4টি বাণিজ্যিক ভবন, একটি সেন্ট্রাল মসজিদ, একটি কনভেনশন সেন্টার, একটি মেডিকেল কলেজ সহ সেন্ট্রাল হাসপাতাল। বর্তমানে জলছিড়ি আবাসনের স্কুল, কলেজ, পার্ক, মসজিদ, প্রশস্ত সড়ক, ব্রিজ নির্মাণের কাজগুলো প্রায় শেষের পথে। এছাড়াও তৈরি হচ্ছে নতুন নতুন প্রতিষ্ঠান। প্রতিনিয়ত বদলে যাচ্ছে এখানের চিত্র, যার মধ্যে রয়েছে নতুন খেলার মাঠ, পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে সংযোগকারী নতুন সড়কপথ নির্মাণ, প্রকল্পের ভেতরে ওয়াকওয়ে, সুপ্রশস্ত সড়ক, লেক সাইড বিউটিফিকেশন সহ আরও অনেক কিছুই। রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানী থেকে এর দূরত্ব মাত্র 10 কিলোমিটারের মতো। এদিকটায় নির্মাণ হয়েছে এই প্রকল্পের একটি গল্ফ মাঠ। এই গল্ফ মাঠের নাম রাখা হয়েছে জলছিড়ি গল্ফ ক্লাব। এই মাঠের সৌন্দর্য ঋতু পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়, যা বেশ ভালোই লাগে আমাদের। আর এবার এসে দেখতে পাচ্ছি গল্ফ মাঠের গাছগুলো বৃষ্টির জন্য অনেকটাই বড় হয়েছে, আর দেখতেও অনেকটা সবুজ মনে হচ্ছে, তাই দেখতে আরও বেশি ভালো লাগছে। গল্ফ মাঠের একপাশে রয়েছে গল্ফ ক্লাব নামের একটি 4 তলা বিশিষ্ট ভবন, যেখানে ইনডোর আউটডোর রেস্টুরেন্ট, বিশাল লবি, হিটিং বে, মেল ফিমেল আলাদা জিমনেশিয়াম সহ রয়েছে অফিস, কনফারেন্স রুম, ভিআইপি সুইট, ইকোনমি সুইট সহ আরও অনেক কিছুই। এই প্রকল্পে দেশের নামকরা সব ডেভেলপার কোম্পানি তাদের আধুনিক আর্কিটেকচারাল ডিজাইন, নির্মাণ শৈলী এবং উন্নত চিন্তা শক্তির প্রকাশ করছেন তাদের প্রতিটা প্রজেক্টে। আর রে হোয়াইট লিমিটেড তাদের মধ্যে একটি, যারা জলছিড়ি এবং বসুন্ধরা আবাসিকের মধ্যে নান্দনিক সব ভবন,
নির্মাণ করে যাচ্ছে। এই আবাসিক অঞ্চলটি অত্যন্ত নান্দনিকভাবে গড়ে তুলতে চলছে নানা ধরনের কাজ। বর্তমানে এখানে রাস্তা, ব্রিজ, পার্ক, নতুন নতুন সড়ক, ওয়াকওয়ে, স্কুল কলেজের পাশাপাশি চলছে দারুণ সব রেসিডেন্সিয়াল বিল্ডিং নির্মাণের কাজ। প্রতিনিয়ত বদলে যাচ্ছে এখানে প্রতিটি ব্লকের চিত্র। জলছিরি আবাসনের সড়কগুলো বেশ প্রশস্ত। সড়কে রাখা হয়েছে বিশাল মিডিয়ান, আর সেখানে রোপণ করা হয়েছে নানা জাতের গাছ। আর প্রতিটা সেক্টরে খোলা মাঠ, ওয়াকওয়ে আর লেক তো আছেই। এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি জলছিরি আবাসনের প্রধান সড়ক, যা জলছিরি আবাসনকে যুক্ত করেছে মাদানী অ্যাভিনিউ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে। এই সড়কের মূল কাজ শেষ হয়েছে, আর এটি দেখতে বেশ সুন্দর। এই প্রকল্পের সেন্ট্রাল পার্ক এটি। এই পার্কটি দিয়েই জলছিরি আবাসন প্রকল্পটি সবথেকে বেশি পরিচিতি লাভ করেছে সবার কাছে। পার্কটিতে শিশু, যুবক যুবতী, বৃদ্ধ সবার জন্যই সুন্দর কিছু সময় কাটানোর ব্যবস্থা রয়েছে। বর্তমানে জলছিরি আবাসনের সাথে মাদানী অ্যাভিনিউয়ের সরাসরি সংযোগ দেওয়ার কাজটিও প্রায় শেষ হয়েছে। এছাড়া মাদানী অ্যাভিনিউ সড়কটি ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রামের বাইপাস হিসেবেও কাজ করবে, যার প্রথম এবং দ্বিতীয় অংশের কাজ প্রায় শেষের পথে। তৃতীয় অংশের কাজটিও শুরু হবে সামনে। এখানে বেশ কিছু স্কুল তাদের কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এবং এছাড়া জলছিরি পাবলিক স্কুল অ্যান্ড কলেজও রয়েছে এখানে। এই প্রকল্পের 32.8 ভাগ জায়গা ব্যবহার করা হয়েছে অভ্যন্তরীণ সংযোগ, ফুটপাত এবং পৃথক সাইকেল লেন নির্মাণের জন্য। এই সব কিছুর সাথে থাকবে 5 তারকা হোটেল, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, বোট ক্লাব, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মেডিকেল কলেজ, হসপিটাল সহ আরও অনেক কিছু। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেশের চলমান মেগা প্রকল্প এবং বিভিন্ন পজিটিভ দিকগুলো নিয়ে আমাদের কন্টেন্টগুলো দেখতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।